হ্যাঁ, এইচএসসি 25 ব্যাচের বলবেন তোমাদের জন্য অধ্যায় ভিত্তিক ফিজিক্সের একটা সুপার সাজেশন নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছে। কোন কোন টপিক পড়বা, কোন কোন টপিকগুলো পড়লে তোমার 100% কমন থাকবে, এমন কিছু টপিক বলে দিব। ইনশাল্লাহ তোমার প্রিপারেশনটা খুব ছোট হয়ে যাবে। তো চলো ভিডিওটা শুরু করি। তো আজকে আমি কথা বলতে চাই তোমাদের সামনে কাজ ক্ষমতা শক্তি অধ্যায় নিয়ে। এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। এমন কোনো সাল বা এমন কোনো বোর্ড তুমি আমাকে দেখাতে পারবা না যে এখান থেকে কোশ্চেন হয় নাই। তারই আলোকে তোমাকে একটা ছোট্ট অ্যানালাইসিস দিয়ে দিই। দেখো, এটা মোটামুটি তুমি গাইডে দেখলেও পেয়ে যাবা, কিন্তু আমি এটা দেখানোর পরে তোমাকে যে টপিকগুলো বা যে জিনিসগুলোর সাথে অবগত করব, এই জিনিসটা তুমি গাইডে এত সুন্দর করে গুছায় পাবা না। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তোমার উপকার হবে। আচ্ছা, আমরা যদি এখানে তাকায় দেখি, তাহলে 24 সাল, আমি এখানে মোট গত 5 বছরের অ্যানালাইসিস করছি। 24 সালে যদি তুমি দেখো যে ঢাকাতে কিন্তু একবার কাজ ক্ষমতা থেকে কোশ্চেন হয়েছে, রাজশাহীতে একটি, যশোরে একটি, দেখো প্রত্যেকটা জায়গায় একটা। এমন কোনো সাল নাই যে তুমি দেখো আসে নাই। তার মানে এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। 23-এ কি হয়েছে? 23-এ শুধুমাত্র যশোরে মিস গেছে, কিন্তু যশোরে যদি মিস চেয়ে থাকে, দেখো কোনো না কোনো জায়গায় কিন্তু 2টা করে চলে আসতে পারে। দেখো, তাহলে আমরা একটু 22-এ দেখি। 22-এ দেখো প্রত্যেকটাতে একটি করে পড়েছে। এবার 21-এ আসো। 21-এ যদি তুমি দেখো 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 খেয়াল করো, রাজশাহীতে কিন্তু 2টা পড়ছে। খেয়াল করছো? রাজশাহীতে অলরেডি 2টা পড়ছে। 21-এ রাজশাহীতে 2টা পড়ছে। আবার দেখো সিলেটে 2টা পড়ছে, বরিশালে 2টা পড়ছে, ময়মনসিংহে 2টা পড়ছে। তুমি একটা জিনিস খেয়াল করে দেখছো যে আমি নিউটনের বলবিদ্যাতে যখন কথা বলেছিলাম, আমি তোমাকে বলেছিলাম দেখো একটা বোর্ডের কিন্তু সিমিলার ফলো করে ফেলে, যে বছর দেখো 2টা পড়ছে মানে মোটামুটি এবার এখানে 2টা পড়ছে, ব্যাপারটা তা না। 1টা 2টা 3টা মোট 4টা বোর্ডে 2টা পড়ছে। তুমি মনীষা দেখো একটা চট্টগ্রামে আসে নাই, সিলেটে 2টা, ঠিক আছে, বরিশালে 1টা, তারপর দিনাজপুরে 1টা, ময়মনসিংহে কিন্তু আসে নাই। তার মানে এই অধ্যায়টা 100% অধ্যায়। এখন আসো এখান থেকে তুমি কি পড়বা। ভাইয়া আমি টাইপ ঘয়ের জন্য কি সিলেক্ট করব, টাইপ ঘয়ের জন্য কি সিলেক্ট করবো, আমি তোমারে বলে দিচ্ছি। জাস্ট তুমি এই কয়টা টপিক, এর বাইরে তোমাকে পড়া লাগবে না। জাস্ট সিলেক্টিভ কয়টা টপিক আমি তোমাকে বলে দিচ্ছি, এবং সেটা হুদাই বলতেছি না, জাস্ট অ্যানালাইসিসের মাধ্যমেই আমি তোমার সামনে তুলে ধরার চেষ্টা করব। তো চলো দেখি কি অবস্থা হয়। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখো। সো ডিয়ার স্টুডেন্ট, এবার একটু খেয়াল করে দেখো, কাজ শক্তি ও ক্ষমতা আসা গ নাম্বারের সকল টাইপ। আমরা একটু 24 সাল দেখব, 23 সালকে একটু লক্ষ্য করে দেখব। 24 সালে ডিয়ার স্টুডেন্ট, 24 সালে মাত্র 3টা টাইপ দিয়ে তারা শেষ করে দিয়েছে। ক্ষমতা নির্ণয় গ নাম্বারে বলেছে, কৃতকাজ নির্ণয় বলেছে, বিভব শক্তি। এই 3টা টাইপের বাইরে কিন্তু আর কিচ্ছু আসে নাই। 24-এ ওরা 3টা টাইপ, দেখো 3টা টপিক কি কি? ক্ষমতা, কৃতকাজ, বিভব শক্তি। এখন সরাসরি কৃতকাজ রে ভাই, কৃতকাজের মধ্যে কয়েকটা ভাগ আছে, যে স্প্রিং, ইটের স্তূপ, ঠিক আছে, কুয়া চৌবাচ্চা না, জাস্ট সরাসরি কৃতকাজ। তার মানে কৃতকাজ সম্পর্কে তোমার একটা ভালো পড়াশোনা করা লাগবে। 1 শর্ট ক্লাসে কিন্তু ব্যাপারগুলো একেবারে পেয়ে যাবা, কি পড়তেছো, কি পড়া লাগবে, কথা বুঝছো? তো দেখো খেয়াল করে, ক্ষমতা নির্ণয় ঢাকা বোর্ড 24-এ আসছিল, রাজশাহী বোর্ড 24-এ আসছিল, বরিশাল বোর্ড 24, দিনাজপুর 24-এ। মানে ক্ষমতা নির্ণয় সূত্র কোনটা আসছিল জানো? পি মানে mgs/k। এই সূত্র দিয়ে চলে আসছে, এই সূত্র দিয়ে আসছে, এটাকে অবহেলা করার কোনো সুযোগ নাই তোমার। তার মানে তুমি বুঝে গেছো যে ক্ষমতা তোমাকে খুব ভালো করে পড়া লাগবে। এবার কৃতকাজ, যশোর বোর্ড 24, চিটাগাং বোর্ড 24, সরাসরি কৃতকাজ ডাব্লু মানে এফএস কস থিটা, এই সূত্র দিয়ে আসছে, ডাব্লু মানে এফএস কস থিটা। এখন এখানে তো অনেক কিছু মডিফাই করা যায়, সেটা তো আমি ক্লাসে দেখাবো ইনশাল্লাহ। বিভব শক্তি দেখো, কুমিল্লা বোর্ড 24, সিলেট বোর্ড 24, ময়মনসিংহ বোর্ড 24, কেমনে বাদ দিবা? সুযোগ আছে বাদ দেওয়ার? না। এবার আসো 23 সাল। 23 সালে জাস্ট কয়টা টপিক আসছে? কৃতকাজ তো আসছে, ক্ষমতা আসছে। দেখো ভালো করে বুঝো, ক্ষমতা কিন্তু ছিল কোথায়? 24-এ। 23-এ এসেও কৃতকাজ। এই ক্ষমতা কোথায় ছিল? ক্ষমতা কিন্তু 24-এ ছিল, এখানেও আছে। দেখো এবার নতুন অ্যাড হয়েছে ব্যয়িত শক্তি। তার মানে এখানে নতুন একটা টপিক হচ্ছে ব্যয়িত শক্তি। তাহলে তুমি কি বুঝতে পারতেছো না যে তোমার ক্ষমতা, কৃতকাজ, বিভব শক্তির পাশাপাশি এখন ব্যয়িত শক্তিটা তোমাকে পড়া লাগবে। সো ব্যয়িত শক্তি কি? ডাব্লু মানে হচ্ছে পিটি, ডাব্লু মানে হচ্ছে পিটি, এইটা মানে হচ্ছে ব্যয়িত শক্তি। এবার আসো স্প্রিং ধ্রুবক, নতুন আরেকটা অ্যাড হয়েছে। তাহলে এটার পাশাপাশি 23 সালে তোমার অ্যাড হয়েছে স্প্রিং ধ্রুবক। কথা বুঝো ভাইয়া, স্প্রিং ধ্রুবক। সো স্প্রিং ধ্রুবক কিন্তু তোমার অ্যাড করেছে। তাহলে এটা কোথা থেকে আসছে? আমরা সবাই জানি এফ মানে হচ্ছে কে এক্স। কথা বুঝো, এফ মানে হচ্ছে এমজি, এমজি মানে হচ্ছে কে এক্স। কথা বুঝছো? ওকে, এবার আসো তাহলে কৃতকাজ, ক্ষমতা, ব্যয়িত, স্প্রিং ধ্রুবক। ওকে, তাহলে এখন তুমি 23-এ তো দেখে ফেলছো, এবার চলো 22-এ কোন কোন টপিক আসছে, জাস্ট একটু মাথা খুলো, একটু মাথা খুলো। চলো 22-এ দেখো কি আসছে। 22-এও আসছে, আবার খেয়াল করে দেখো, কৃতকাজ, আবারও কৃতকাজ, আবারও কৃতকাজ, আবারও কৃতকাজ। মানে কৃতকাজকে তুমি হটাইতে পারবা? কৃতকাজকে হটানোর কোনো সুযোগ নেই। আবারও কৃতকাজ। দেখো
অশ্বক্ষমতা মানে ক্ষমতা, তো এটা ক্ষমতার মধ্যে তো পড়ে, কিন্তু অশ্বক্ষমতা, অশ্বক্ষমতা কেন বলছি? 700 1 এইচপি মানে আমরা সবাই জানি, 1 এইচপি মানে আমরা সবাই জানি 746 ওয়াট, ঠিক আছে, 746 ওয়াট। এবার গতিশক্তি বিভব শক্তির এন গুণ। আচ্ছা, এরকম কিছু কন্ডিশন আছে না, ওপর থেকে একটা বস্তুকে নিচে ফেলে দিলে কোথায় আবার গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে, অর্ধেক হবে, সমান হবে। মোট 3টা কন্ডিশন সবচেয়ে বেশি থাকে। সমানের কন্ডিশনটা হচ্ছে এক্স মানে এইচ বাই টু, দ্বিগুণের কন্ডিশনটা হচ্ছে এক্স এইচ এন প্লাস ওয়ান, আর অর্ধেকের সূত্রটা হচ্ছে এক্স টু এইচ বাই থ্রি। ভাইয়া ক্লাসে ব্রিফ করবো, ওয়ান শট ক্লাসে পেয়ে যাবা। তুমি আগে বুঝো কোন কোন টপিক আগে তোমার পড়া লাগবে। তার মানে এইটা মুক্ত বস্তু মানে মুক্ত হয়ে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে সংরক্ষণশীলতা নীতি, কোনো সুযোগ নাই ছেড়ে দেওয়ার। প্রতিরোধকারী বল, প্রতিরোধকারী বল মানে বাধাদানকারী বল, সেটা কোথা থেকে আসছে? সেটা কিন্তু নিউটনের বল বোঝায়, এফ মানে এম এ, এবং আমরা এইটাকে ভেঙে দিব। এটাকে যদি ভেঙে দিই তাহলে ভি মাইনাস এটা আসতে পারে, বা ভি স্কোয়ার ইউ স্কোয়ার বাই হচ্ছে 2s হইতে পারে। এবার একটু লক্ষ্য করে দেখেন 21 সাল, 21 সালেও কি আসছে? ক্ষমতা থেকে সময় নির্ণয় করতে বলছে রাজশাহী বোর্ড 21-এ। তার মানে কি, পি মানে যদি আমরা জানি হচ্ছে এম জি এইচ বাই টি, এখান থেকে টি বের করা লাগবে, বা আমরা জানি পি মানে হচ্ছে ডাব্লিউ বাই টি, এখান থেকে টি বের করা লাগবে। তাহলে ক্ষমতা থেকে সময় নির্ণয় মানে ক্ষমতার মধ্যে আবার সময় নির্ণয় করতে চাইছে। ইঞ্জিন দ্বারা সম্পাদিত কাজ, এবার ওই যে কর্মদক্ষতার ক্ষেত্রে যে ইঞ্জিন থাকে তার কৃত কাজ বের করতে বলেছে। ক্ষমতা নির্ণয় সরাসরি বিভব শক্তি, বিভব শক্তি। তুমি একটা জিনিস খেয়াল করে দেখছো, কৃতকাজ বিভব শক্তি ক্ষমতা কোনোবার মোটামুটি কোনোবার কি বাদ পড়ছে? তার মানে এবারও বাদ পড়বে না। আর তার সাথে নতুন কি কি অ্যাড হয়েছে? স্প্রিং ধ্রুবক। তার সাথে কি কি নতুন অ্যাড হয়েছে? স্প্রিং ধ্রুবক। তার সাথে কি কি নতুন অ্যাড হয়েছে? বিভব শক্তি, গতিশক্তির কত গুণ হলে, এর বাইরে তার কোনো সুযোগ নাই। প্রতিরোধকারী বল। আচ্ছা এবার চলো লাস্ট সালটা আমরা দেখব, 19 সালে কি আইছে। আচ্ছা 19 সালে দেখো, অভিকর্ষ বলের বিরুদ্ধে কৃত কাজ, অভিকর্ষ বলের বিরুদ্ধে কৃত কাজ, আবারও কৃত কাজ, সেটা অভিকর্ষ বল হোক। কৃত কাজের যে কয়টা প্যাটার্ন পড়া লাগবে সেটা আমি তোমাকে ক্লাসে করাই দিব রে ভাই। গোলকের মোট মোট শক্তি, এখানে সূত্র লিখে ফেলছে, এটা হবে মোট শক্তি, গোলকের মোট শক্তি, ঠিক আছে। আচ্ছা এবং লাস্টে গতির সমীকরণ। এখন গতির সমীকরণ থেকে অনেক কিছু বের হতে পারে। সো গতির সমীকরণটা গতি না থাকলেও আমাদের সাথে আছে। তো গতির সমীকরণ আমরা সবাই জানি, ওই যে জাস্ট চারটা, ভি ইজিক্যাল টু ইউ প্লাস এটি কথা বলছো, এস মানে ইউ প্লাস ভি টু গুণ টি। এখান থেকে যে কোনো একটা সূত্র দিয়ে তোমার সময় বের করতে বলতে পারে, বেগ বের করতে বলতে পারে, আদিবেগ বের করতে বলতে পারে। সো প্রিয় শিক্ষার্থী, তুমি আগে এখন সিলেক্টিভ ওয়েতে সুন্দর করে এমন করে 3টা অধ্যায়ের প্রিপারেশন নাও, 3-10-এ তোমাকে 30 মার্ক তুলতে হবে। বাকি 2টা অধ্যায় থেকে তুমি 3-10-এ ভালো করে বুঝো, 3-10-এ কিন্তু তোমাকে 30 পাইতেই হবে। আর বাকি যে 2টা অধ্যায় সেখান থেকে তুমি 6 করে পাও 12, 30 আর 12-তে কিন্তু তুমি 42 পেয়ে যাচ্ছ। 42 যদি পাও, আর এমসিকিউতে যদি কোনোভাবে তুমি 17 পাও, 17 আর 42 কিন্তু 59 হয়। আর 59-এর সাথে তুমি যদি 24 অ্যাড করো, তোমার কিন্তু এ প্লাস চলে আসতেছে। সো ফিজিক্স সাবজেক্টটাতে ভয় পাওয়ার কোনো কারণ নাই। তোমাদের সাথে আমি আছি ইনশাল্লাহ, দেখা হবে ওয়ান শট ক্লাস নিয়ে। সবাই চ্যানেলটাতে জাস্ট সাবস্ক্রাইব করে রাখো এবং ভালো করে এই চ্যানেলটা ফলো দিয়ে রাখো। আশা করি তুমি অবশ্যই উপকৃত হবে। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।